আপনারা যারা 50,000 টাকার ভিতরে ভালো মানের একটি ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য মোটরোলা নিয়ে আসলো তাদের নতুন একটি ডিভাইস। আর এই ডিভাইসটির নাম হচ্ছে মোটরোলা এজ 14 নিউ। 50,000 টাকার ভিতরে মোটরোলা তাদের এই ফোনটি থেকে আমাদেরকে কি কি অফার করছে, এছাড়াও এই ফোনটিতে কি কি লেখেন্সি রয়েছে সবকিছুই জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে এই ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি। এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। আর ফ্রন্টে তাকালে আপনারা 500 কার্ভ ডিসপ্লে পেয়ে যাবেন। আর এই ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। তবে এই ডিসপ্লেটির উপরের দিকে এবং নিচের দিকের বেজেলটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে, আর একটু ন্যারো রাখলে আরো সুন্দর দেখাতো। এই ফোনটির ওয়েট হচ্ছে 170 গ্রাম। দেন যদি এই ফোনটির পোর্টস এন্ড বাটন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ডান সাইডে পাওয়ার বাটন পেয়ে যাবেন, আর তার উপরেই থাকছে ভলিউম লকার। বাম সাইডের ফ্রেমে কোনো কিছুই দেওয়া হয়নি। আর নিচের দিকে আপনারা টাইপ সি পোর্ট, স্পিকার, সিম কার্ড ট্রে এবং একটি মাইক্রোফোন দেখতে পাবেন। আর উপরের দিকে আরো একটি স্পিকার দেওয়া হয়েছে, অর্থাৎ এই ফোনটিতে আপনারা ডুয়েল স্পিকার পাচ্ছেন। এই ফোনটিতে আপনারা 3টি সিম ব্যবহার করতে পারবেন, 2টি হচ্ছে ফিজিক্যাল সিম এবং একটি হচ্ছে ই সিম। এই ফোনটিতে IP68 এর রেটিং দেওয়া হয়েছে, সুতরাং এই ফোনটি আপনারা 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবেন। দেন চলুন এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনটিতে 6.55 ইঞ্চির পিওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেতে HDR10+ এর সাপোর্ট থাকছে, এছাড়া 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকছে। আর এই ফোনটিতে 144 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এই ডিসপ্লেটির রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 402 ppi, এক্সপেক্ট রেশিও 20:9। আর ডেনসিটি আমার কাছে একটু কম মনে হয়েছে এই বাজেটে, অন্তত 428 ppi থাকলে ভালো হতো। আর পিক ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে 1300 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে, যেটি ইনডোর এবং আউটডোরে খুব ভালোভাবে পারফরমেন্স করছিল। মোটরোলার এই ফোনটি আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এ পেয়ে যাবেন। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7030, যেটি 6nm এর একটি চিপসেট। আমার মতো আপনারা অনেকে হয়তো বা অবাক হয়েছেন যে 50,000 টাকার ভিতরে মিডিয়াটেকের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। মোটরোলা চাইলে এখানে একটি কোয়ালকমের প্রসেসর ব্যবহার করতে পারতো। তবে মিডিয়াটেকের এই প্রসেসরটা যে খুব খারাপ তা কিন্তু না। এই ফোনটি দিয়েও আপনারা খুব ভালো লেভেলের পাবজি, ফ্রি ফায়ার, যে সমস্ত হাই গ্রাফিক্সের গেম রয়েছে সেগুলো খেলতে পারবেন। ফোনের লেখেন্সি বলেন অথবা ফ্রেম ড্রপ কোনো কিছুই হচ্ছিল না, তবে লং টাইম গেমিং এ এই ফোনটি একটু গরম হচ্ছিল। এই ফোনটিতে অক্টাকোর সিপিইউ থাকছে, জিপিইউ হচ্ছে মেল J610MC3। এই ফোনটি আপনারা 3টি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন। 8GB র্যাম, 128GB রোম, 8GB র্যাম, 256GB রোম, 12GB র্যাম, 256GB রোম। রোম টাইপ হচ্ছে UMCP, আর র্যাম টাইপ হচ্ছে LPDDR5X। দেন চলুন এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এই ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যার মেন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারে, তার সাথে 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারে একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। 50,000 টাকার ভিতরে মোটরোলা চাইলে এখানে একটি ডেপথ সেন্সর ব্যবহার করতে পারতো। আর এই ক্যামেরার ফিল্টার হিসেবে থাকছে LED, HDR এবং প্যানোরামা। আর 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। যদি 1080p তে ভিডিও রেকর্ড করেন তাহলে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই ফোনটিতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে EIS। ফোনটে আপনারা 32 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারে একটি ক্যামেরা পাবেন। এই ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে HDR। আর ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 FPS এ। আর যদি 1080p তে করেন তাহলে ওই 30 FPS এ থাকছে। আমার কাছে মনে হয় 1080p 60 FPS অন্তত দেওয়া উচিত ছিল। এই ফোনটির ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4, যেটি খুব দ্রুতই অন্যান্য ডিভাইসের সাথে কানেক্ট হচ্ছিল। আর ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে 802.11। মোটরোলার এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে, যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল। আর ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে এই ফোনটিতে 5000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে একটা দিন ভালোভাবে এই ফোনটি ইউজ করতে পারবেন। আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 68 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিয়েছে। কোম্পানি ক্লেম করছে এই চার্জার দিয়ে মাত্র 15 মিনিটেই আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। আপনারা স্ক্রিনে যে সমস্ত কালার দেখতে পাচ্ছেন এই সমস্ত কালারে এই ফোনটি কিনতে পারবেন। এই ফোনটির এন্ট্রি হচ্ছে 5,11,077। সো এই ছিল মোটরোলা S40 নিউ। এই ফোনটির ফুল স্পেসিফিকেশন কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ফোনের রিভিউ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।